কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাটন কালাভুনা। তোমরা বিফ কালাভুনা অনেক দেখেছো, অথেন্টিক কালাভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী। তো এটা কোনো ঐতিহ্যবাহী বা অথেন্টিক বলবো না, এটা নিজস্ব রেসিপিতে, একদম ঘরোয়া রেসিপিতে খুব সহজভাবে তোমরা এটা কালাভুনাটা কিন্তু বানিয়ে নিতে পারো। তো একই রকম পদ্ধতিতে তোমরা মাটন কালাভুনা যেমন তোমাদের দেখাবো, তোমরা বিফ কালাভুনা, চিকেন কালাভুনাও তোমরা করতে পারো তোমাদের নিজস্ব রেসিপিতে। দেখো এখানে 3 কিলো মতো মাটন নেওয়া হয়েছে। এখানে আমি করছি, দেখো এখানে আমি বেরেস্তা করে নিচ্ছি, কিছু পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিচ্ছি। এখানে পেস্ট করে রেখেছি, দেখো একসঙ্গে আমি রেখেছি যেহেতু একসাথে আর কি যাবে। এই সাইডে আছে দেখো আদা পেস্ট এবং এখানে আছে রসুন পেস্ট। আমি গ্যাসটা অন করে দিলাম। দেখো এবার আমি দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব দেখো হলুদ গুঁড়ো। আচ্ছা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে যে আদা রসুন পেস্ট করে রাখা আছে আমি এখানে দিয়ে দেব। দেখো যেহেতু এখানে 3 কিলো আছে আমি 3 চামচ কিন্তু রসুন পেস্টটা দিয়ে দেব এবং আদাটাও আমি 3 চামচ দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছি সেটা। দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এবং পেঁয়াজ বেরেস্তা করে রাখার পরে যে সর্ষের তেলে অবভিয়াসলি হবে, এবং পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা আছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, দিয়ে দিলাম তেলটা। আরও কিছুটা আমি সর্ষের তেল অবশ্যই দিয়ে দেবো, অ্যাড করব। আমি এবার ভালো করে কিন্তু এটা, অনেকে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখাতে পারে, আমি এটা খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে এবার আমি দিয়ে দেবো কিছু কুচনো কাঁচা পেঁয়াজ, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কাঁচা পেঁয়াজটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি করব কি, এটা ঢাকা দিয়ে দেব মাংসটা। ঢাকা দিয়ে দিলে যেটা হবে, ফুটতে শুরু করলে জলটা বেরোবে এবং সেই জলেই কিন্তু সেদ্ধটা যাতে হয়ে যায় সেই চেষ্টাটা আমরা করব, কারণ অতিরিক্ত যে জলটা অ্যাড আমরা পারতপক্ষে সেটা না করার চেষ্টা করব। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ, যেটা মুখটা একটু ফাটানো থাকবে, তাহলে কিন্তু ঘ্রাণটা কিন্তু ভালো হবে, ফ্লেভারটা অনেকটা ভালো হবে। আচ্ছা, দেখো জলটা বেরিয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, এখানে আমি দিয়ে দেব দেখো লাল লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এখানে দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এবার কিন্তু আমি উপর নিচ করে ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করে নেব। কালাভুনা অর্থাৎ এই মাংসে একদম সম্পূর্ণ আলাদা ধরনের মাংস। আমরা সাধারণত যে ধরনের মাংস রান্না করে থাকি সম্পূর্ণ কিন্তু আলাদা ধরনের মাংসটা, এবং কিন্তু টেস্ট, ফ্লেভার এবং দেখতে সমস্ত কিছুই কিন্তু আলাদা, এবং অবভিয়াসলি মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে, বিভিন্ন ধরনের মশলা লাগে এবং মশলার মধ্যে ভিন্নতা আছে আমরা সাধারণত যে ধরনের মাংস রান্না করে থাকি। দেখো এরপরে আমি যেটা করব, এখানে লিডটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। আচ্ছা, এখানে দেখো চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী কালাভুনা অথেন্টিক প্রপার যে মশলাটা, কালাভুনা মশলাটা আমি কিভাবে তৈরি করি, চলো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক।
দেখো এখানে নিয়েছি আমি রাঁধুনি। কালাভুনার মেন ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ প্রধান উপকরণ হলো কিন্তু রাঁধুনি। তারপরে দেখো এখানে আছে গোলমরিচ, এখানে আছে তেজপাতা, এটা বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, দারুচিনি, সাদা গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি। দেখো প্রধান উপকরণ হচ্ছে এইগুলো। এইটাকে হচ্ছে সামান্য কড়াইটা হালকা একটু গরম করে নেব, একটু জাস্ট টেলে নেব একটু। দেখো বন্ধুরা, এখানে আমি কালাভুনার যে মশলাগুলো সেটা আমার একটু জাস্ট একটু নাড়াচাড়া করে গরম কড়াইতে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব। আচ্ছা দেখো এই মশলাটা, এই যে আমার কালাভুনা যে মাংসটা আমি এখানে প্রিপেয়ার করছি, আমি এর মধ্যেই কিন্তু মশলাটা কিন্তু এখানে দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু কালাভুনার কিন্তু আসল যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে। ভালো করে এবার নাড়াচাড়া করব। আচ্ছা এখানে আমি বাগারের জন্য তেলটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পাশাপাশি আমার এখানে কালাভুনাটা হচ্ছে আর কি শেষের দিকে, এবং আমি বাগারটা রেডি করে নিচ্ছি। আমি দেখো সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ, বেশ কিছু পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দেখো আমি এখানে যেটা করব, রসুন কুচনো আছে, আমি রসুন কুচনোটা এবার দিয়ে দেব। আচ্ছা এবার কিন্তু আমি ভালো করে একটু হালকা ব্রাউন হওয়া অবধি কিন্তু আমি এটা নাড়াচাড়া করব। দেখো এখানে কালাভুনাটা অনেকটাই শেষের দিকে, বাগারটা দিলে মানে পুরো লুকটা ফিরে আসবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার বাগারটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। বাগারটা কমপ্লিট হয়ে এসেছে, আমি কিন্তু এবার উঠিয়ে দিয়ে দেবো। দেখো এবার কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। আচ্ছা বাগারটা এখানে আমি একেবারে বেশি করে নিলাম, কারণ কালাভুনা যতটা আমি বানালাম আরও কিছুটা আছে, আরও কিছুটা যেহেতু আমি বানাবো একসঙ্গেই বাগারটা আমি কমপ্লিট করে নিলাম। দেখো বন্ধুরা, আমার কালাভুনা রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি আর একখানা কড়াইতে হচ্ছে, মানে দুটো জায়গায় হচ্ছে একটু বেশি পরিমাণেই করে নিচ্ছি, যেহেতু এটা খুব প্রিয় রেসিপি আমাদের সকলের। দেখো এটা আমি সার্ভিং বলে তোমাদের সার্ভ করে আমি ফাইনালি দেখিয়ে দেবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে।